আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের সহ অভিনেতা সাকিবের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আজকে আমাদের পার্থিব পরিবারের প্রায় অনেক সদস্যই আছে। সিনিয়র সদস্যগণকে নিয়ে আমাদের সহযোগী সহ অভিনেতা পার্থিব টেলিফিল্মস মিডিয়ার সাকিব চরিত্রে সাকিব খান, তার বাড়িতে আমরা আজকে যাচ্ছি। আমরা এখন আশুগঞ্জ পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ভৈরব থেকে কিছু ফল কেনাকাটা করব। ওইখান থেকে আমাদের সাথে যুক্ত হবে মাসুম খান, পুরা কামাল। আমরা তাদেরকে নিয়ে ভৈরব দুর্জয় হোটেলের সামনে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার সাকিবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অ্যাকচুয়ালি আজকে আমরা বের হয়েছি, অত্যন্ত ভালো লাগতেছে। অনেক দিন পর বলদা রমজান, মাসুম খান, রুবেল, আমি, পার্থিব মামুন, আমাদের আমন্ত্রিত মেহমান আছে একজন উসমান ফারুক ভাই। আমরা এখন আবারও রওনা দিয়ে দিচ্ছি সাকিবের বাড়ির উদ্দেশ্যে ভৈরব শ্রীনগর ইউনিয়ন এলাকায়। আমাদের এই যে সাকিবের সাথে দেখা হয়ে গেল, সাকিব অনেক আগে থেকেই আমাদেরকে নিয়ে এগিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে আছে। সাকিবকে আমরা গাড়িতে উঠাইলাম। বলদা রমজান আছে, মাসুম খান আছে, আর গাড়িতে যত ধরনের কাওয়ালি আড্ডা তো চলতেছে। ওই সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই যাত্রাটার জন্য দোয়া করবেন। গাড়ির ভিতরে যার যা ইচ্ছা, যার যেমনে মন চায় কথা কইতাছে। আজকে আমাদের বস আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, যার যা ইচ্ছা মনে আনন্দ করার জন্য সবাই যার যার মনের মতো করে আনন্দ করতেছে। দর্শক, বস সামনে বসে মোবাইল টিপছে আর দিক নির্দেশনামূলক আলোচনা করছে, আমরা শুনছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাকিবের বাড়িতে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যেই সাকিবের বাড়ির একটু আগে আছি এখন। আমরা কিছুক্ষণের মধ্যেই সাকিবের বাড়িতে চলে যাব। অনেক আগ্রহর সহিত সাকিবের বাড়ির লোকজনেরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দীর্ঘদিন যাব বলে প্ল্যান করি, কিন্তু যাওয়া হয় না। অনেক দিন পর অনেকে একসাথে হয়েছি। ইনশাল্লাহ আমরা সাকিবের বাড়িতে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ব্লগটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পার্থিব টেলিফিল্মসের সব আপডেট পেতে আমাদের এই পেজটি ফলো করে রাখুন। আমরা অলরেডি সাকিবের বাড়ির সামনে গাড়ি থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাওয়া লাগবে। মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশ, অত্যন্ত চমৎকার একটি পরিবেশ, খুবই ভালো লাগতেছে। দীর্ঘদিন পরে সবাই একসাথে বের হলাম। একটু হেঁটে যেতে হবে। ওই আমাদের গাড়িটা চলে গেছে পার্কিং করার জন্য। ওইখানে আমাদের গাড়িটা একটু দূরে পার্কিং করবে। আর বস সামনে সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মাসুম খান আর আমি সহ আমরা একটু আগে আগে যাচ্ছি, আর পিছনে পিছনে তারা আসতেছে। আমরা গ্রামের মেটু পথ এইগুলা উপলব্ধি করতেছি এবং আমাদের প্রিয় পার্থিব মামুন ভাই আসলে অনেকদিন যাবৎ গ্রামের যে একটা ফিল, এই সাকিব দেখা যাচ্ছে। সাকিবে ফ্রুটস নিয়ে ওই যে আমাদের গাড়িটা, আমরা এখন সাকিবের বাড়ির কাছাকাছি আছি। আমরা এই যে বড়ই গাছটা দেখে মামুন ভাই অত্যন্ত উৎফুল্লিত হয়েছে। গুরুত্ব সুন্দর বড়ই গাছ, গ্রামীণ বড়ই গাছ, নিচ থেকে বড়ই কুড়িয়ে কুড়িয়ে মামুন ভাই খাচ্ছে। অত্যন্ত পরিবেশটা মনোরম পরিবেশ। আসলে গ্রাম যে কি জিনিস, গ্রামে না গেলে গ্রামের ফিল গন্ধ পাওয়া যায় না। যাই হোক, গাড়ি থেকে নেমে মোটামুটি অনেক দূর রাস্তা সাকিবের বাসায় যেতে হয় হেঁটে। এই আমরা আমাদের কাঙ্ক্ষিত সাকিবের বাসায় চলে আসলাম। বলদা রমজান,
মাসুম খান সবাই যার যার আসনে বসছে, আর এইদিকে বলদা রমজান বাইরে একটু অপেক্ষা করতেছে সবাই। আমরা যখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, আসলে বলদা রমজান রে নিয়ে যেখানেই যাই একটা প্রবলেম, জনগণ তারে নিয়ে ছবি তোলার জন্য বিরাট পাগল হয়ে যায়। আর এই জিনিসটা আসলে ভক্ত হিসেবে যারা আছে তাদের একটা অনুভূতি জায়গা থেকে আসে। এই হচ্ছে সাকিবের দাদু। সাকিবের দাদু আমাদের কাছে, সাকিব রে আসলে কি বলবো, মানে তার অন্তঃস্থল থেকে আমাদের কাছে সৈকত দেওয়ার মতন পরিস্থিতি আর কি। যাই হোক, অনেকক্ষণ হয়েছে আসছি, এখন খাবারের পালা। বিশেষ করে খাবারের কথা না বললেই নয়। সাকিবের আম্মা এত পরিশ্রম করে, এত সুন্দর সুন্দর মজার মজার খাবার তৈরি করছে। আসলে দর্শক, আপনাদেরকে এই খাবারের মেনুটার কথা না বললেই নয়। অনেক ধরনের তরকারি, মাংসই 4-5 ধরনের মাংস করেছে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, সব ধরনের মাংস করছে আমাদের। তারা মাশাআল্লাহ আবার খাইতে খুব ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের পালা। আমরা যখন মাঠে গেছি একটু রেস্ট নিতাম দূরে, তখন ছোট ছোট বাচ্চারা বল নিয়ে আসলো। রমজান, মামুন ভাই, মাসুম খান, তারা সবাই ফুটবল খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেল। আসলে আমাদের পার্থিব মামুন ভাই খুব খেলাপ্রিয় মানুষ। সে খেলা দেখলে আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না। তখন বলদা রমজান আর মামুন ভাই মোটামুটি একটা ছোটোখাটো ইনিংসই খেলে ফেলছে। অত্যন্ত মজা পাইছে বাচ্চারাও বলদা রমজানের সাথে খেলে। এরই পাশাপাশি মাসুম ভাইও আবার কয়েকটা শট মারলো। একটা ছোটোখাটো ইনিংস হয়ে গেল, সবাই খুব মজা পাইছে। যাই হোক, আমাদের তো বাড়ির দিকেও যাওয়ার দরকার। আবার আমরা সাকিবের বাড়িতে আসলাম। এই হচ্ছে একটা পালসার 180 মোটরসাইকেল, যেই মোটরসাইকেলটা দিয়ে সাকিবে প্রায় সময়ই আমাদের শুটিংয়ে আসে। সে ছোটো হলেও তার একটা বিরাট শখ আছে, সে সাইকেলকেও পছন্দ করে। এত খাবারের পরে আবারও আর একটা খাবারের মেনু, স্প্রিট। প্রত্যেকের একটা করে স্প্রিট। আসলে শীতের দিন, হ্যাঁ, গরমের মধ্যে গরুর মাংস খাবারের পরে সবাই একটা স্প্রিটটারে মোটামুটি ভালো এনজয় করে নিল। স্প্রিটটা খাইলো সবাই, যার যেমনে মোটামুটি ভালো পাইলো। আর কামাল কাকা, সে তো স্প্রিট লাভার, সেটা তো বলাই লাগে না। এই হচ্ছে পিছনে সাকিবের ভাই আছে আর একটা চাচাতো ভাই। তারা আসলে কত যে ভালো মানুষ, তাদের সাথে না মিশলে বলার কোনো ভাষা নেই। পরিশেষে আমরা আসলে সাকিবের মা আমার বছরে আসছে পান খাওয়াইতে। সে অত্যন্ত নম্র ভদ্র একজন মহিলা, আমাদেরকে সর্বশেষ পান দিয়ে আপ্যায়ন করলো। পরিশেষে আমাদের উস্তাদ যেখানেই যা সেইখানে তার একটু নিজের চর্চা এবং দর্শকের সাথে তার একটা বিনিময়, ভালোবাসা, সেটা তো থাকবে অবশ্যই। মানুষের কাছে উস্তাদের যাবেই, এটাই বাস্তব। তো মানুষের সাথে কথাবার্তা বলার শেষে আমাদের তো বাসায় ফিরারও অনেকটা দরকার, ফিরতেও হবে। তো আমরা এখন সাকিবের আব্বার সাথে কথা বলবো। বলদা রমজানকে নিয়ে সাকিবের আব্বা মোটামুটি অত্যন্ত আনন্দ পাইল। তাদেরকে আপ্যায়ন করতে পেরে তারাও অত্যন্ত খুশি। বলদা রমজানের আব্বা প্রত্যেকের সাথে একে একে সবার সাথে ছবি তুললো, ফটোশ্যুট করলো। বলদা রমজান, কামাল কাকা, মাসুম খান, সবাই তারা ছবি তোলা নিয়ে এত ব্যস্ত। আসলে কি আর বলবো দর্শক, যখন কোথাও যাই আমরা এই লোকগুলারে নিয়ে, দর্শকের ছবি তোলার ভিড়ে আমরা নিজেরাই তাদেরকে খুঁজে পাই না। যাই হোক, আমার বস সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরাও সাকিবের আম্মা আব্বার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, একটা জিনিস কি আপনাদেরকে না বললেই নয়, আপনারা কল্পনাও করতে পারবেন না। চারপাশে এত দর্শক, এত জনগণ, এত মানুষ, আসলে আপনাদেরকে বুঝে বলানোর ভাষা নাই। এত মানুষের ভালোবাসা পেলাম যা বলার বাইরে। পরিশেষে আমরা রওনা দিলাম, আবারও আমরা ফিরার পালা। দর্শক, এইখানে ফোনটা ধরার কারণ হচ্ছে, ভিডিওটা করার কারণ হচ্ছে, আপনারা দেখেন গ্রামের ভিতরের রাস্তা, আসলে রাস্তা নাই, বাড়ির উঠোনের দিক দিয়ে রাস্তা। একটা মনোরম পরিবেশ, গ্রাম ভাব। অনেক দূর হেঁটে যেতে হয়। সাকিবের বাড়ি থেকে রাস্তাটা প্রায় 5-7 মিনিটের রাস্তা। আমরা একটু করে হেঁটে গিয়ে
আবারও সেই রাস্তায় গাড়ির পাশে চলে আসলাম। এদিকে রমজান, মাসুম ভাইহারা তাদের তো একটু ছবি তুলতে একটু সময় নেয়, যার দরুন তারা একটু পিছিয়ে পড়ে গেছে গা। আর মাসুম ভাই ওই যে স্পিড খাচ্ছে, বুঝেনই তো, সে খাবার খেলে এমনিতে কি হই আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সে এত খাবার খেয়েছে, খেয়ে সে গাড়িতে বসে এই যে কাইত হইছে, মানে এই কাইতে সে একদম আর উঠতে পারে নাই। সে একদম আমাদের মাঝে ভৈরব এসে একদম পূজা হয়েছে। অংশ নি কন্টিনিউর অংশ না, অ্যাকশন কো এক কইলে ডাইরেক্ট দিতা। ওরে আর নাম কি? সাকিব। এরপরে কারেন্ট নাতে কাইটটা পরে অ্যাকশন দিবেন। ওরে সাকিব এত কিছু খাইলে কেন? ক্যামেরা আনছিনি রুবেলা। ওরে অভিশাপ দে। তো আমাদের আরেকটা পর্ব ছিল সাকিবের আবদার, তাদের বাজারে চা খাওয়ার জন্য। তাদের বাজারে একটা বিখ্যাত চা আছে, ওই চাটা খেতে গেলাম। চা খেতে নামতে না নামতেই সারা বাজারের দর্শকরা এসে এত ভিড় করে ফেললো যা বলার বাইরে। আসলে মাসুম খান কষ্টই হচ্ছে তার চাটা খেতে, তারপরেও সে চাটা খাবেই। এদিকে আমরা যখন গাড়ির কাছে আসলাম, হাজার হাজার দর্শক, মানে ছোট বড় বাস নাই, গরিব দুঃখী, সব সমাজের মানুষ। এই যে একজন হুজুর, তাদের আসলে তাদের মোহব্বতটা দেখলেই বোঝা যায় যে তারা আসলে বলতে রমজানরে কতটুকু ভালোবাসে। তারা আবারও প্রচেষ্টা আমাদেরকে আবার চা খাওয়াবে, কোনো না কোনো কিছু একটা খাওয়াবে। আসলে আমরা তো সারাদিন কত কিছু খাইলাম, খেতে খেতে টায়ার্ড। তো পরিশেষে আমাদের বাড়ি যেতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ট্যুরটা যেন সফল হয়। আর সাকিবের জন্য দোয়া করবেন সবাই। সাকিবে আমাদেরকে সব অনেক ধরনের ভালোবাসা দিয়েছে, সাকিবের জন্য রইল শুভকামনা। আমাদের প্রিয় পার্থিব পরিবারের পক্ষ থেকে সাকিবকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সাকিব।